ইলাখান দিদিটা বেশি চলে। আপনার বিয়া করতে সময় গাড়ি 100 খান 50 খান, আরও যে বেটায় বাদর দিন বিয়া করাত গিয়া কইনা আনতো শোরুম থেকে গাড়ি আনতো, ঈদ আমদর বাড়িত আগর দিন হৌর বাড়ির থেকে 1 কার্টন দেওয়া লাগে 10,000 টাকা। হাসান আনি ই কার্টনিকে দেওয়া শরীয়ত কতটুকু বৈধতা বা হালাল? আপনি কোনো মুফতির অধিকার বসলেন? হ্যাঁ হারাম তো। তে হারাম যদি আপনার এই ফায়খানার কার্টনিগুলি অপেক্ষা করুন খেতে নাজমুল ভাই গরম পানি খাপাও। হ্যাঁ ইগো হারাম নানি ভাই? আগর দিন কইনার বাড়ির থাকি দামদর বাড়ির যে খাটন যায় গো হালাল নাই? হ্যাঁ হৌর বাড়ির থাকি যদি ইচ্ছাকৃতভাবে যাইতে যাই গেছে মগর রুটি দি খোয়া যা বাইসাব দি খোয়া যা আপনি তাকদা দিয়া ই কার্টন যায় নাতে দামান বেটা কইনা নেওয়া তাইতো না, ইলা যদি প্রসেসিং হয় তো ই কার্টন খাওয়ার চাইতে লেফটিনোর ট্যাঙ্কি উগু ফর্দা তুলিয়া বহুত বলাস। হায় লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বেজার হইছনি ইটা প্রথা শরীয়ত না, ইটা আমরা বানাই। যদি আপনারা বিয়া দিতে গাড়ি এখন লগে দেন, বাইক এখন লগে দেন, জেজমাল দিতরা শরীয়তে ওটাও সাপোর্ট করেন না। খেনে জানেন না আমি এখন মাসলাম আর ইয়ার কেয়াস দিয়া কিন্তু ইগান বুঝবা বাদে কোরআন হদিসও যাই। ই গাঁত সব টেকা আলানি আপনার এই বেউল এরিয়া তো ওই গাঁত সারা টেকা আলানি। কিছু দিনমজুর আসুন না, কিছু ঠেলালা আসুন না, কিছু টমটমালা আসুন না। তো সব যদি সমান না হয়, আপনার দনি বেটায় তোমার ফুরি বিয়া দিবার আগে শরীয়তর হুকুম হইল আপনার গাঁত গরিবর ফুরিন খোটা আসুন ওথার ভাই একবার চাইতা মাত বুঝা গেছে নি ভাই? খেনে চাইতা আপনারে আল্লাহ টেকা দেওয়ার কারণে পয়সা দেওয়ার কারণে আপনি বক্স চালং সহ বাইক সহ এল্টো গাড়ি সহ আপনার ফুরি জমিন বিয়া দিলার আয় মগর লাগা গড় ঠেলাওয়ালার ফুরি রিক্সাওয়ালার ফুরি মাল আর জেদমালের ওখানে যদি বিয়া না হয়, সময় মতো যদি এরা বিয়ার উপযুক্ত হওয়ার বাদে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়, আর পরবর্তীতে যদি এরা দিনার মধ্যে লিপ্ত হয়ে যায়, কিয়ামতর ময়দানও এরারে আল্লাহ জাহান্নাম দেওয়ার আগে তোমার মতো দলিরে আল্লাহর আদালতর মধ্যে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় পর্যন্ত এরারে আল্লাহ জাহান্নাম দিত না। নাউযুবিল্লাহ। তোমার আল্লাহ টেকা দেওয়ার কারণে গাড়ি বড়িয়া সুঙ্গার মশা তুমি দিলারায় তোমার ফুরির বাড়ি মগর লাগা গড় রিক্সাওয়ালা থাকার কারণে বেটায় সারাদিন রিক্সা চালাইয়া, বেটায় সারাদিন মানুষের বাড়িয়ে বাড়িয়ে হাজিরা কাম করিয়া তার ফুরিরে সুঙ্গার মশা না দিতে পারেন। এই সুঙ্গার মশা না দেওয়ার কারণে যদি বেটার ফুরির উপরে কোনো নির্যাতন হয়, এই বেটার ফুরির উপরে যদি কোনো জুলুম হয়, কিয়ামতর দিন আল্লাহ জালিমখর কাট করার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তিরে যতক্ষণ পর্যন্ত খাড়া করছে না অত সময় আল্লাহ তোমারে ছাড়িয়া দিত না। এখন নাউযুবিল্লাহ। আপনারা মনে করেননি শরীয়ত ঠিকানোলা ডিলা? হ্যাঁ সব বুন্দা মারিয়া তৈছে ইসলাম। আপনি ধনী হয়েছেন দন আল্লাহ দিছে কি তার লাগে আগে দিকার করো আল্লাহ। আপনি সম্মানী হয়েছেন সম্মানিত হইলা খেনে আগে দিকার করুক আল্লাহ রে। সম্মানিত হইসা করি অহংকার করবার লাগিনি মাথইন না। সম্মানিত হইছেন অহংকার করবার লাগিনি, টেকা পাইছেন গরিবরে মারিয়া খাইবার লাগিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মতরে জানাইয়া দেও আমি আল্লাহ মানুষের দন দেই জমিনের মধ্যে পরীক্ষা করবার লাগিয়া, খেওরে শক্তি দেই জমিন পরীক্ষা করবার লাগিয়া, খেওরে আওলাদর সংখ্যা বেশ দেই পরীক্ষা করবার লাগিয়া, আমি খেওরে জমিন কোনো কিচ্ছু দেই নাই এমনি এমনি। অর্থাৎ এরারে পরীক্ষা করবার লাগি যখন দন দৌলত দিলাম, আমার বন্দায় দন ভাইয়া কতটুকু উপরে দি যায় আর কতটুকু নিচে দি থাকে ওটা অনুভব করবার লাগিয়া যদি কোনো মানুষের আল্লাহ দন দৌলত দেওয়ার বাদে যদি নর্মেল থাকে অহংকার মুক্ত থাকে, এই বান্দার দণ্ডে আল্লাহ কোনোদিন চিনাইয়া নেই না। সুবহানাল্লাহ। কোনো মানুষের আল্লাহ ক্ষমতা হস্তান্তর করায়, ক্ষমতা পাওয়ার বাদে যদি আপনি গরিবরে জুলুম করেন
অসহায় মানুষের যদি হক মারিয়া জমিন খায়, অন্যান্য দুর্বল মানুষের উপরে যদি আপনি অত্যাচার জুলুম জমিন করেন, আল্লাহ এই ক্ষমতা আপনার চিরস্থায়ী রাখে না। এই ক্ষমতাও আল্লাহ চিনাই আনে। নাউযুবিল্লাহ। আর আল্লাহ আপনারা আওলাদও বেশি দে। আপনারা ফুয়াইন দিলাইব 13টা 14টা বুধু ভাইতে নাই রে ভাই, মগর এই আওলাদ দিয়ে আল্লাহ তোমারে পরীক্ষা করিয়া দিব। অর্থাৎ তোমার গ্রামের মানুষের কি তুমি শান্তিতে থাকতে দেও, ঘুমাইতে দেও? যদি আওলাদর কারণে এমন ফুটানি করো, আল্লাহ একটা আওলাদও জমিনও বালা রাখতো নাই। আস্তা অ্যাক্সিডেন্ট করে এগুলো ফাউ নিব গিয়া, চোখ নিব গিয়া, আর এগুলো হাত নিব গিয়া, ও বাবা এক এক লাইনে এক একটারে বেন করিয়া জমিন আল্লাহ রাখবো। নাউযুবিল্লাহ। নাকি ফুটানি না, বেটাগিরি না, প্রত্যেক লাইনে আল্লাহ তোমার মন মারিয়া দিছে। লাগি ধনী মানুষে ফুরিন আর ফুয়াইন বিয়া দিতে একটু চিন্তা করবা। তার ভাই তোমার ফুয়ার একদম থাকায় 100 খান গাড়ি, তাও খালি বোলেরো, স্করপিও, নতুবা ফরচুনার আর ব্রেজা, আর না আর্টিকা, আর না ক্রেটা, ঠেকা থাকার কারণে লইয়া যারা গিয়া তোমার ফুয়ার লোকে যে তা ঘুরাফিরা করেন, বন্ধু বান্ধব, ইতারও তোলা আশা আছে নানি। বাহ, मेरा फ्रेंड तो बहुत अच्छा है, हैं? बहुत खाड़िया लेके जा रहा है दुल्हन लेने के लिए, हैं? तो मेरा भी दिल में वही तमन्ना है, अल्लाह अगर मुझे थोड़ा सा पैसा दे, हैं, तो मैं भी वैसे जाऊंगा मेरे दुल्हन को लेने की। तो थार तो दिलवार बुरा আমার বেটিও লান, মুঝে আমার বন্ধু জেলা আনছে। এবার তার কিন্তু ওসিয়ত নাই, ক্যাপাসিটি নাই, তখন হে তোমার সামনে লজ্জিত না অতই না খেলে আয়। এর লাগিয়ে আপনি ইকানো আপনি ব্রেন খাটাইতা যে আমি 100 খান গাড়ি লইয়া যদি লালাত থেকে হাইলাখান দিক যাই, নিম্নে 1 লাখ টাকা ভাড়া, 1000 হইব, নিম্নে 1 লাখ না নি, 1 লাখ টাকা যদি ইনো খরচ না করিয়া, যদি দুনিয়ার কোনো মিসকিন দে, যদি দুনিয়ার কোনো গরিব মানুষরে যদি জমিন দিয়া দিলাও, অথবা কোনো গরিবর ফুরি আর ফুয়ার বিয়া ওখান জমিনের মধ্যে দিয়া দিলাও, অথবা কোনো গরিব ফুয়ার চিকিৎসা না টেকার অভাবে, কোনো গরিব মেয়ের চিকিৎসা না টেকার অভাবে তোমার মতো মানুষে 100 খান গাড়ি না লইয়া গিয়া যদি এদের মতো মানুষের সহায়তার মধ্যে তুমি দাঁড়াই যাও, আল্লাহর আরশে আযীম তোমার উপরে খুশ হইব। সুবহানাল্লাহ। আউরি টেকা করছিও না, আউরি টেকা দেন না করে ফেলাইও না, এটার হিসাব দেওয়া লাগে। এটা আপনারা হাইলাখান দিবা আমার শিলচারের ফুবে দিয়া, আপনারা তার কিছু কালচারে পাইছি। বিয়া যদি লাগেও ন তে রোড পর্যন্ত ডেকোরেশন করা, আর বাবার বাবা যে ঝাঁক চমক লাইট লাগাই, বোঝা যার এই বাইদু সারা খুঁজে নবাইতে দিয়ে আমাই দিতে। গাড়ি 100 খান লইয়া যার বুঝা যার খৈনা মনে হয় 100টাও আনবো, জিকার করিয়া যে বেটা বিয়া করার যায় গাড়ি 100 খান লইয়া, খৈনা 1 গু আনবো না 2 গু আনবো না, মানুষ কইবা ইস অত টাকা খরচ করিয়া অত খান গাড়ি লইয়াছে, তা বাটো আছে বা বাই 1 get 1 ফ্রি 2 গু দিলাই বলা হইব নি? অত এখান না 100 খান গাড়ি লইয়া যদি যাইতে প্যাসেঞ্জার খালি 1 জন করি তুলন, যদি আর ড্রাইভার একটু খোটা হইলা 2টা আর 100 দুগুণে কত হইল? ইনো বেটারে ডাকাতি করাত গেছো না খাওয়াত গেছো? আরে ভাই আসুন এখানে যুক্তিসঙ্গত জবাব দেই, ডাকাতিত গেছো না খাওয়াত গেছো? ডাকাতি। আমিও হাইলাখান দিতে আমার বোনকে বিয়া দিতে গিয়া জায়গাত গুছা করিও না, আমার কইলা বরযাত্রী 150 জন যাইবা, আমি কইলা আপনারা কিন্তু আমার ডাকাতি দিতেন, আল্লাহ মাফ করুক আমি দিতাম না, দিছিও না বিয়া। বরযাত্রী 150 জন 200 জন আমার বাড়িতে আইতায়, আর আমি আমার বোন বিয়ারতাম, এটা কোন হতিস হইলা? এলাকে বেজার হইও না ভাই, এক বেটার ফুরি আনতা ওখানে শুক্রিয়া আদায় করো, শুক্রিয়া আদায় করো যে আল্লাহ আমার একজন নেককার বেটি দিছ, এবার ইগুর মালর দরকার নাই, টেকার দরকার নাই, ইগুর ভাই খাইবার রকম ওলা মনে করিয়া বিয়া করার যাইও। ভারবাই নি যুবক হল কিন্তু হারে কইতেন সেরাও তো বিয়াতে দেখিয়া অবিবাহিতা আসইনি, একজনও নাইনি। কইনা বেটি টুকাইতে বিয়া করতে ওলা টুকাইও,
যে আমার মানুষকে যদি আমার ওই আর কিচ্ছু লাগে না, ও জিন্দেগির সুখ পাইবায়, মরলেও সুখ পাইবায়। এর লাগি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতরে জানাইয়া দেও তারাও জমিন ও মেরে তারার জীবন সঙ্গিনী যেন বানায়, ও মহিলারে তাহাদের জীবন সঙ্গিনী যেন জমিন বানায়, তারা যেন জমিনের মধ্যে ও মেরে তার জীবন সঙ্গিনী বানায়, ও মেরে হে জমিনের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করিলায়, যে মেরে দুনিয়ার সবচাইতে বেশি তার লাগি বালা লাগে। সুবহানাল্লাহ। কুরআন আল্লাহ কইতরা আপনি থানে বিয়া করুক কোয়া যারে বালা লাগে, ভালোবাসা নাই। আপনারা মার্কেটও কোনো সময় যাইন তো, বারুণী মেলা, এখন তো রবীন্দ্র মেলা চলেন না, বহুত আড়ুয়াই না মনে মনে সেটিং করা যায়নি কোনো লাইনে। আর বহুত আফা হলাইবা না আঠা ময়দা মুর করবি সিনাপিট লাগাইয়া ভেজা নাই। বালা না লাগলে খেয়রে ভালোবাসা করা যায়নি। আতই না খেলে দুনিয়াত সব জিনিস ফয়লা আল্লাহ দিলেইছে বালা লাগা। ওয়াল্লাহ কুরআন ওখান করফান কিহুমা তাবা লাকুম মিনান নিসা। আপনি থানে বিয়া করুক যারে সবচাইতে বেশি বালা লাগে। আপনারা কই না দেখিয়া বিয়া করি না দেখিয়া, ফোনও যারা ইটিস পিটিস মাতুন আনা দেখিয়া না দেখিয়া, আনা দেখিয়া না দেখলে ফোন নম্বর পাইব নি ভাই। এখন গেল বেটা লালা কলেজে গিয়া হঠাৎ দেখলো আল্লাহ দে সুন্দর মাল দিয়ে আমার তুতালি বই নেকু, অত বাইক লইয়া করে করে আঠে আফা বাড়ি খানো এর এখানো যেইথায় ইয়ে একবার দুইবার তিনবার করে ধুরবার তোর কিতো হয়েছে কস না না যদি নাম্বারটা দিতায়, মানে পয়লা বালা লাগায় না ভালোবাসা দিত না নি। ও কোরআনে ওখান কর ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা, তানে বিয়া করুন যারে বালা লাগে, যারে বালা লাগে। ওখান কইয়া আল্লাহ আরো তোর আগুয়াই মাসনা ও সুলাসা ও রুবা। এক বিয়া করিয়া তুমি পুরুষ শান্তি নাই, তোমার মাথা এখনো বাল্লা বাল্লি করের, অর্থাৎ গরব তুইয়া অন্য বেটির লোকে ফোনো মাতরায় মেসেঞ্জারও টাইপিং তুমি খোড্ডায়। আমি আল্লাহ তোমারে কইয়ার ই গুনার মধ্যে তুমি লিপ্ত হইও না, নাফরমানি করিও না, লাগে তুমি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। 2 বিয়া করিয়াও যদি এখনো তোমার মনে চায় অন্য নারী জাতির লোকে ফোনো মাতিতায়, ইটিস পিটিস করতায়, সময় খাটাইতায়, আমি আল্লাহ কইয়ার ও আমার উন্মত হল, ও আমার গুলাম হল, এমন গুনার বাসিন্দা তোমরা হইও না, এমন গুনার দ্বারস্থ তোমরা হইও না। ও সুলাসা লাগে 3 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে পারবাই। 3 বিয়া করিয়াও যদি তোমার মতো পুরুষ এখনো শান্তি না হও, গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, জিনার তাকি বাঁচাইতে না পারো, পরকিয়া নামক গুনার তাকি নিজরে বাঁচাইতে না পারো, আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 4 নম্বর বিবাহ বন্ধনে ও জমিনের মধ্যে আবদ্ধ হও। সুবহানাল্লাহ। এক বিয়া করার বাদে তা প্রায় বেটাই না শুন নানি, বেঙ্গলোর গেলে চেন্নাইত গেলে বা আশেপাশে বহুত আসুন বা ওগর থেকে তার বেটি দেখিয়া হনো গিয়া দেখলো হি বাড়ির ভাবি যে সুন্দর, ওপর থেকে যাবে আল্লাহ ভাবি বালানি ইবা কিতা পাইছা না আইলাম আস্তা হইলাম তোমার তো চা এক কাপ খাইয়া যায়। তো শরীয়তে ও গুণার তাকি নিজরে বাঁচাইয়া লাগে 2 বিয়া করুক কোয়া। কয় বিয়া ভাই করতাই নি দেখা ভাইবাই নি করো গিয়া, আমি তো খাইয়া আসছি আউরি হইও না, আউরি হইয়া বাদে করো জায়গা ভাইতেন। হ্যাঁ না, কিন্তু কোরআন এখন আপনি গুণার তাকি বাঁচাইতে লাগে 2 বিয়া করুক কোয়া। নফস তো বাঁচাইতে নানি, নফসে তো মানে না, এর লাগি 2 বিয়া। সৌদি আরব ইতায় তো আমরা এখন 12 ইতারে বলে আল্লাহ 12 ইতা বেঠাই না বলে এখানে বলে ইতায় 1 বিয়া করুন, তারা কিন্তু 4 বিয়া করুন। এর লাগি আপনি বিয়া লাগে দোকান 3 খান 4 খান করুক যদি খাওয়াইতে পারেন, রাখতে পারেন, বরণ পোষণ দিতে পারেন। হ্যাঁ, ইসলামে অন্য আরেক মাসলা দেয় আপনারে, আপনি পয়লা বেঠিরে যে গরো রাখবায় ফাঁকার গরো যদি আসাম টাইপ হয় তো 2 নম্বর বেঠিরও সেম গরো রাখতা। 2 নম্বর বেঠিরে যে গরো জায়গা দিবা সেম 3 নম্বর বেঠিরও সেম গরো দিতা। তখন এক বেঠিরে রাখলা আপনি লালা টাউন বিল্ডিং গো, আরেক বেঠি নো খেরর করো, ইগু ইনসাফ নাই। এক বেটিরে মাংস দিয়ে ভাত খাওয়াইতরা, আর এক বেটিরে মাছ দিয়ে, ইগু ইনসাফ নাই। ইনসাফ হইল যদি হ বেটিয়ে মাংস খাই, বেটিয়ে মাংস খাইত। মাত বুঝা গেছেন?
আর সময় আপনি দিতে আবার বাটিলিতা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 11 জন আজওয়াজে মুতাহারাতের মধ্যে একলগে 10 জন ভাইছে। একজন তো হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যতদিন জমিনও জীবিত আসলা নবীজি 2 নম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হইছেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের বাদে বাকি তাই বিবাহ করছেন। অর্থাৎ বিয়া করছেন একমাত্র ও কারণে যেটা নারী হলোর জামাই নাই, খাইবার জায়গা নাই, রইবার জায়গা নাই, হুতিবার জায়গা নাই, এরারে আশ্রয় দিতে গিয়া এখন শরীয়তে এখন দায়িত্ব নবী নানি মাতই না। এখন একজন নবীতে একজন মহিলারে আশ্রয় দিতে পারতা নাই বিনা বিয়ায়, এরার খেও নাই, সাহারা নাই। ও নবী যে বেসাহারা মানুষরে, অসহায় মানুষরে মহিলা সকলের আশ্রয় দিতে গিয়া শরীয়ত সম্মত বিয়া করছেন। হো সুবহানাল্লাহ। কি ধরনের কিছু বালা বাইতে কিছু হবিস জাত মারছে বিশ্ব নবীজির চরিত্রে আঘাত দিয়া হন তাই অন্য কিতার লাগে বিয়া করছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইলা যদি কোনো মানুষের প্রশ্ন তুলে এগুলো ইমান রইত না। আর নবীজি সব চাইতে মহিলা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জমিনের মধ্যে বিয়া করছেন। হযরতে আয়েশা দুনিয়ার সবচাইতে ছোট মহিলা, অর্থাৎ 6 বছর বয়স বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিয়া করার বাদে 3 বছর তান বাপর বাড়িতে রয়েছেন। আর 9 বছর বয়স বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারকের মধ্যে গেছেন দেওয়াই, অর্থাৎ রুখসতি হয়েছে, আনা নেওয়া হয়েছে। আর 18 বছর বয়স যখন হযরতে আয়েশা সিদ্দিকার জমিন হইল রে ভাই, আল্লাহ বিশ্ব নবীর জমিন থেকে বিদায় দেওয়াইন। সুবহানাল্লাহ। 18 বছর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন হয়েছে তখন নবীজি জমিন থেকে গেলা গিয়া। এতে কিতা বোঝা যায় হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন আসলা অন্য বিয়া হচ্ছে, নবীজি দরকার হচ্ছে। তো আমরা রে ওখান খোয়াও যে আমরাও 2 বিয়া করতাম, 3 বিয়া করতাম, 4 বিয়া করতাম। নবীজির 11 হুকুম আল্লাহ দিছিল শেষ, নবীজি মুড়ি মারিয়া দিছ। তুমি তাই যদি এক লোকে বেটিন বিয়া করো, এক গড়ে রাখতে চাও এক লোকে, তে 4 বিয়া করো, এতেই বেশ না। হাইলা যদি এক বেটি বিয়া করার বাদে তাই মরি গেছই, তে আবার 2 বিয়া করতে পারবা। এই মরি গেছই 3, ওলা যদি 100 খানো বেটি মরি যায় 100 খানো। ইলাও তো আছে মাঝে মাঝে বহুত ভাই বেটিন জানে মারিলাই, মারিয়া বিয়া করাত লাগি যায় না, ইলা না, ইলা শরীয়তে না করে দিলাইছে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একলগে 10 জন আজওয়াজে মুতাহারাত হলরে ডেইলি করে সুন্দর করে সময় বাটিয়া দিতা। এনর করে একদিন যাইতা, হেনর করে একদিন যাইতা। ওভাবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সময় দিছেন। আর নবীজি ফরমাইয়া যায়, কিয়ামত পর্যন্ত যদি আমার কোনো উম্মতে একলগে 4 বিয়া জমিন করো, ও তুমি 4 জন আজওয়াজে মুতাহারাত হলরে, তোমার ওয়াইফ হলরে, তোমার বিবি হলরে সেম তুমি ইনসাফ জমিন করিও। অর্থাৎ তুমি যদি অগরে একদিন থাকো, 2 নম্বর এনর গরো সেম দিন থাকিও, 3 নম্বর এনর গরলা 4 নম্বর দিন থাকিও। ওলা এক এক করিয়া প্রত্যেকজনকে ইনসাফভাবে সময় মুআফিক জমিনের সময় দিয়া যাইও। সুবহানাল্লাহ। আর আমরা আছে পয়লা বেটি দেখে ফুন্না বাড়ি, আর নয়া বেটি লিয়ে লাটাও নয়, তার হনো মুস্তল দে ওলা হয় নানি। বিজ্ঞান শরীয়তের খেলাফ, বিশ্ব নবী না করিয়া দিয়েছেন, এরা ইনসাফ না। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, জমিনে যদি কোনো মানুষে কোনো নারীরে বিয়া করতে চাও, কোনো মহিলারে যদি তোমার জীবনের মধ্যে তোমার জীবন সঙ্গিনী বানাইতে চাও, আমি নবী কইয়ার ও নারীর 4টা গুণ জমিনের মধ্যে দেখিয়া বিয়া করিও। 1 নম্বর ও নারীর দিনী শিক্ষা, 2 নম্বর ও নারীর সৌন্দর্য, 3 নম্বর ও নারীর খানদান, 4 নম্বর ও নারীর ধন ও দৌলতগুলা, ওগুলা দেখিয়া জমিনে তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হইও। যদি এই 4 জিনিসের মধ্যে যদি তুমি 3 জিনিস না পাও, শুধুমাত্র যদি ও জিনিস ওখান ফাইলাও, ও নারীটা দিনদার মুত্তাকি পরহেজগার, তাহলে ই মেরে বিয়া করতে করে দিয়ে যাইও না, ওগো তোমার জীবন সঙ্গিনী বানাইও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন থানে বিয়া করো যারে বালা লাগে, আর নবীজি ফরমাই থাইরে বিয়া করো যার মাঝে 4টা গুণ পাওয়া যায়। কয় গুণ ভাই? 4 গুণ। কিন্তু তো সারা বিয়া করিয়া আছো, আল্লাহ জানেন ই 4 গুণ পাইলে আল্লাহ যন্ত্রা
ফাওনাতে তো আলহামদুলিল্লাহ, ভাইলো আলহামদুলিল্লাহ, এখন হারছো আনি। 1 নম্বর গুণ নবীজি ফরমাইল, নারী জাতির সৌন্দর্য অর্থাৎ সমস্ত দিক দিয়া যদি আপনার তাইরে মায়া লাগি যায়, তাইরে যদি বালা লাগি যায়, ও বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, এই নারীরে যদি বালা লাগাইতে চাও, পছন্দ করতে চাও, তাহলে নারীরে রাস্তাঘাটে পছন্দ করিও না, বাজারে হাটে মাঠে পছন্দ করিও না। ও নারীরে শরীয়ত সম্মত যদি তুমি দেখতে চাও, তাই বাড়ির মধ্যে গিয়া তাইরে দেখিয়া যদি বালা লাগে, এরপরে তুমি বিবাহ করিও। সুবহানাল্লাহ। অর্থাৎ কোরআনে ওখান তোমার এখন যে তোমার ফুরিরে তুমি পর্দাওয়ালা বানাও, রাস্তাত ছাড়িয়া দিও না। কারণ আরে পুরুষে হে বিয়া করত, বিনা বিয়া সেও জীবনসঙ্গিনী বানায়নি, ইটা দেখা বানানি, ইটারে মনে করি ইটা লুচ্ছাই, ইটার মাছারি বিয়ার আগে দেতা ফুরিন লইয়া আড্ডা দেয়, ইটারে লুচ্ছা মনে করি, বালা মনে। আর বিয়া যারা করে এরা শরীয়তে ওখান খর, ও আপনি বিয়া করতা দেখিয়া কিতা দেখতা, মুখ না ভাও ভাই, এ আল্লাহ মাছ ধরেন বেটিন কিতা দেখিয়া বিয়া করেন, মুখ না নি। আপনার হইনা বেটি দেন পছন্দ করবা, আমার ঠ্যাং দেখিয়া না মুখ দেখিয়া, মুখ দেখিয়া। ও 1 নম্বর আপনার এনো ইসলাম আর শরীয়তে বাঙ্গিয়া দিলাইছে, আপনি দেখতা কিলা। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তুমি যখন তোমার বাইর লগে, তোমার বোনের লগে, তোমার বাপর লগে হইনা দেখা যাইবাই, শরীয়ত সম্মত তাইর বাড়ির মধ্যে তুমি যাও, অর্ডার লইয়া তুমি যাইও, নারী জাতির সমস্ত ডিটেলসগুলো আগে তুমি জমির মধ্যে কালেকশন করিও। অর্থাৎ এই জায়গার নাম বেউল। অন্তাকি যদি কোনো মানুষে হাইলাকান্দি টাউনও যদি কোনো মেয়েরে বিয়া করা যায়, তাহলে এই খৈনা বেটি দামান বেটার বাপর দায়িত্ব হইল ও খৈনা বেটির ফটোরে কালেকশন করা। 2 নম্বরে খৈনা বেটির সমস্ত ব্যাপারে ডিটেলসগুলারে জমিনের মধ্যে অবগত হওয়া, ওগুলা কালেকশন করিয়া তোমার ফুয়ার সামনে আনি উপস্থাপন করো। বাবা হাইলাকান্দি টাউনের অমুকর ফুরি অমুক, শিক্ষাগত যোগ্যতা অত খান, বাপ হলা মা হলা, ও মেয়ের লগে তোমারে বিয়া দিতাম, তুমি রাজিনি। যদি আপনার ফুয়া আলহামদুলিল্লাহ হইয়া সম্বোধন জানায়, শরীয়তে আপনারে জানাইয়া দের, আপনি মা তোকে আগুয়াইতা, নতুবা ই মা তোর লগে আপনার ফুয়ারে চাপ দিতা না। হই সুবহানাল্লাহ। এর লাগি শরীয়তে হর বাফে ফুয়ারে বিয়া দিতে, ফুরিরে বিয়া দিবার আগে জিকার করা সুন্নত। অবিবাহিতা ছেলে আর মেয়েরে জমিনও বিয়া দিতে জিকার করা মা বাবার লাগি সুন্নত, আর বিবাহিতা ছেলে আর মেয়েরে বিয়া দিবার লাগি মার বাপে জিকার করা ওয়াজিব। কারণ আপনি ফুরিয়েকু বিয়া দিলাইছেন, সারাসারি হয়ে গেছে, হয়েছে না, একবার দুকা খাই লিছে, এর লাগি নেক্সট বার তাইরে 2 নম্বর টার্ম অন্য জায়গায় বিয়া দিতে জিকার করুক। কোয়া বলে মারে ওনা বিয়া দিতাম ওলা ওলা আমরা চিনি, যদি হয় আলহামদুলিল্লাহ, এই সময় জিকার করা ওয়াজিব। আর অবিবাহিতা ফুয়া ফুরি বিয়া দিতে সুন্নত। খেলে এই জমানার কালচার আপনারা দেখতে আমার হওয়া লাগেন না, ইলা প্রায় জায়গা তোয় নানি, দামান বেটা রেডি, হইনাও রেডি, গরুও রেডি, হান্ডি বাসন সারা রেডি, কুটুম খেসো রেডি, মন্দির হিন্দাইবার রাত বদনা তুই আফা নাই। ইলা ঘটনা ঘটেন নানি, বাইলা অত ঘটনা ঘটেন নানি। কইনা বেটিরে দূরে বিয়া দিছেন, হন গিয়া বিষয়া মরি গেছে, ঘটেন নানি। এর লাগি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি হইতরা, আপনি যাচাই করুক কবলা, যাচাই করি আপনার ফুরি বিয়া দেখ ফুয়া বিয়া দেখ। এখন যাচাই খেয়ে করতো বাফে নি, বাফে ফুরিরে যাচাই করতে পারবো নি, বা তোর খেওয়া আছে নিলা কইব নি না। এর লাগি তাইর সম্পর্কর যদি রিলেটিভ হেও থাকে, যেমন বাবি বা তাইর বান্ধবী বা তাইর নানি দাদি, ওলা খেয়ে দিদিকার ঘরে কোয়া বলে আমার তাইরে দিকার ঘর আমি তো বিয়া দিতাম মনো, তাইর কিচ্ছু আছে তাহলে কইলি তো কনিলা হয় নানি। ও জমানা তোলাও তো গোঠেন নানি, রুটিয়ে খৈনা বেটি বার করে দিল, দামদর বাইতে দেখাত গেলা, রুটিয়ে না কইবার আগে খৈনা বেটিয়ে হয়ে রুটি বাইসাব, ইবা আইও না আইম তো বুকিং, ইলা ঘটনা ঘটেন নানি, বেজান ঘটে, বেজান অহরহ ঘটে। যে আপনি রুটিয়ে লইয়া গেছে, হন খৈনা বেটি গুয়া আছে, আপনিও গেছে দেখারে মিষ্টি মাষ্টি সারাতা লইয়া, সেও সোনার আংটি পর্যন্ত লইয়া গেছে, হিনো গিয়া আনলে দাম দে রুটিয়ে জানাই তো কিবা বাদর দিন খবর ওখা, উল্টা খৈনার বাপে কোয়ার আগে খৈনা বেটি এখনও রুটি পাইসাব,
আইএম তো বুক কিংবা তুষাতুষি করিয়া লাভ নাই ইলা বাজান গোটে এর লাগি শরীয়তে আগে বুন্দা মারিয়া তুইছে জিকার করো খরসিবার আগে জিকার করো ও ফুয়ারে ওলা বহুত ফুয়াইতে তো রুতিরে দমকি দিলাই বহুত ফুয়াইতে যেগুলোকে হইনাবাটির মাছ চলে দাম দোর নম্বর লইয়া কুদাম দিলেন এই এগুলো আমার গাড়ি তুই মালিকেরা রইস না তবে যার দীক্ষা আমরা মানুষে ফোন করিয়া SMS করিয়া হইনি তোর আমরা কন্ডিশনও বললাম এর লাগে শরীয়তে আপনারা কইছে দিকার করুক কুয়া বালা করি বুন্দা বাড়িয়া এখন হে বেটা রুতিরে হইতে পারে না বাপরে হইতে পারে না ও ডাইরেক্ট দামান যে বেটা গেছলো হই না দেখা এনরে গিয়া করে রে তুই না আমার গাড়ি খান্তার বা নিস না রে ভাই কেন আমার বহুত কষ্ট করি লইয়া থোয়া আমার মাথে বেজার হইতরা আপনারা এর লাগে জিকার করবা ফুড়ি রে ফুয়ার ও দেখবা আপনার ফুয়া ফুড়ি শরীয়ত সম্মত যেন বিয়া দিবা সুখে খাই এক নাম্বার 2 শরীয়তে হর কোনো ফুয়ারে আপনি জোর করে বিয়া দিতা না জোর বুঝইননি কোনো আপনি কইনা দেখা যাইতা কিনা শরীয়তে আপনারা জানাইয়াদের কইনা দেখার যদি আপনি যাইন তে দামান বেটার লগে দামদর মা দামদর বোন যেইতা দামদর বাবি না বড় ভাইয়ের বউ না খেনে বড় ভাইয়ের বউয়ে জীবনে চাইতো না তাইর থাকি বালা তাইর থাকি সুন্দর তাইর ফ্যামিলি থাকি উন্নত মানের ফ্যামিলি থাকি তাইর দেওরের লগে আনিয়া দিত চাইব না এর লাগি দেওরের বউ দেখার যদি যাও তো একমাত্র দেওর যেইতা দিন বিয়া করতা তাই তার মা আর তার বই এনো আরেকজন আছেন মুরব্বী আমরা চাচা দিই বাপে কইবার বাইতা কিতা মাছ যে বাচ্চা আমি যাই না আমার বউ বুঝা দেখা যাই কই নানি এখন আমি জিকার করি চাচা আপনার বউ হয়ে গেছেন নি বেঠি গু বউ হইছে নি বিয়া হইছে নি না তে বউ কিলা মানলাম বাপর লগে ফুয়ার লগে বাপ দেখাত গেলায় হিনো গিয়া যদি বাপে ফুয়ার কইনা একু পছন্দ হতে এক কইনা লইয়া দুইজনে মারি করতে হয়নি এর লাগে শরীয়তে না করছে বাপ দেইতে না দামান বেটা কইনা দামদর বা দামদর বইন ও শেষ অন্য আরেক আমরা রামারু এক আছে দুলাবাই আপনারা জিজু হইন না দুলাবাই কইন জিজু হইন ও হে গুছা করিলা ভাই আমার কইনা দেখাত লোকে নিলে লাগে আরুয়ার গর আরুয়া তার কইনা দেখাত তুন যাইতে কি রে হ্যাঁ তার কইনা দেখাত গিয়া যদি তোর পছন্দ হতে তার বইনি কুতুন কিনা করতে এর লাগে শরীয়তেইনও না করছে দুলাবাই না ও আসো আলী তা নবী না মাতিত্রা আপনার আরো খান বুঝাইত্রা আপনারা রাগ কতরা না গুসা কতরা না বালা হইতা বুঝ হইয়ান না মাসলা যেগুন হইয়া যাইয়া যেহেতু টপিক দিছই না মারে তো আপনি কইনা দেখাত গেলে দামান বেটা যে কোয়া দামদর মা দামদর বোন শেষ ইলাও তো সমাজও গোঠে ও আমরা বরাক বলিতে ঘটনা গপ করি আর আমি বেঠায় তার ভুয়ার হে গেছেন কইনা দেখাত দামান বেটার কইনা পছন্দ হয়েছে না বাপর হয়েছে ডেইলি বাপে ফোন করি চাপ দিন উল্টা করিলাক রবা মামুরে কই তারে ফোন আর বা করিলাই তো ও হে দাঁড়িতে ভুয়ায় পারছে না ডাইরেক্ট তার মামুরে ফোন করিয়া কইছে মামা আব্বারে কো তান পছন্দ হয়েছে তাই বিয়া করিল তা আমি করতাম না আমি কইছি ঠিক আছে আর শরীয়তে না করে ফুয়া যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না ফুরির যদি পছন্দ হয় না তে দূরে বিয়া দিতে পারতাই না হারাম বাদে খবর লইয়া দেখা যায় যে চাচা যে ফুরি বউ বানাইতা থান ও ফুরির চাচির লগে তার নেগেটিভ পজিটিভ সম্পর্ক ও তাই চাইছিলা হ্যাঁ বেউল টুলালা ডাইরেক্ট রাস্তা দিলাইথা নাউযুবিল্লাহি মিন যালিক এর লাগি শরীয়তে না করছে ও না আপনি অন্য আরেখান করুক মা বাপর দায়িত্ব আরেখান যদি ইলা কোনো অঘটন সমাজও ঘটি যায় কোনো ফুয়া কোনো ফুরিরে বালা ফাইলায় ইলা হয় না আর ইলা হয় না কিতা আবার এই সমাজও তো 80% ফুয়াইতে তার গার্লফ্রেন্ড ছাড়া চলে না 80% ফুয়াই 80% বনি না তার জীবনসঙ্গী বাঁচিয়া থোয়া কলেজে গেলে এগু আছে বাজারে গেলে এগু আছে বাড়িতে এলে আর এগু আছে সারা নাই
কারণ ঈদ মানা বেঠাইতে মনে করেন ফুয়াইতে যে আমার যদি লাইফও গার্লফ্রেন্ড দুগুসারি করতে থাকে না তাহলে আমি বেঠানি আল্লাহ মাফ করো। শরীয়ত গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলতে কোনো অপশন নাই, এটা যা নাস্তিকতা। এটা অন্যান্য রাষ্ট্রের কালচার, আমেরিকার কালচার, ইসরায়েলের কালচার। ও শরীয়তে আর এখানে আপনার বুন্দা মারে যদি লাও ঘটন কোনো ফুয়া কোনো ফুরি বালা ফাইলায় তাই আপনি বাপর দায়িত্ব হইল ফুরিও গুফার লোকে আনিয়া দেওয়া। কার দায়িত্ব ভাই? বাপর দায়িত্ব। সেম ফুরিওলা যদি কোনো ফুয়ারে বালা ফাইলায় হইয়ান না তোমার দান দেখাইতে আবার মাথা শুরু করতে কেন হইয়ান, মানে এখান তো যদি হয়ে যায় অঘটনে তে আপনার দায়িত্ব হইল ফুরিরে ফুয়ারা তো তুলিয়া দেওয়া। বলে খাটিলিমু বাটিলিমু ওলা সুজানি খাটিসলাই নিয়ে হতগু এই শরীয়তে মারিয়া দিছে। নাম্বার 2 বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোনো পুরুষে যদি কোনো নারী জাতির লোকে নেগেটিভ সম্পর্ক করিয়া এই নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যদি কোনো পুরুষেও নারীর দমের মধ্যে ধোঁকা দিলায় কিয়ামতের ময়দানও এই নারীর সতীত্ব ইজ্জত যত সময় তোমার মতো পুরুষে ঘুরাইয়া দিছ না অত সময় পর্যন্ত আল্লাহ তোমার জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। আর যদি কোনো বইনে কোনো বাইন্তর লোকে নেগেটিভ পজিটিভ সম্পর্ক করিয়া শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ এই জমিনের মধ্যে করিলেন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানও ই বইনে যতক্ষণ পর্যন্ত তার সম্পদগুলা ঘুরাইয়া দিছ না, তার হকগুলা ঘুরাইয়া দিছ না অত সময় আল্লাহর জন্য তো দিত না। নাউযুবিল্লাহ। এর লাগিয়া ও আপনি অনুজা কুয়া ও শরীয়তে আপনার বুন্দা মারি লাইছে ন ও আপনি যে ফুরি বিয়া করতা ফুরির ফটো কুয়া বাপ কিলা মা কিলা ও নবীজি যে সাইড গুণ হইসলা অগু ফেলা যাচাই করু কুয়া। অর্থাৎ খানদান বলতে আপনারা কিতাব বুঝেন, আমি বুঝি আর না, আমি যেখান বুঝছি ওখান খুঁজার। খানদান বলতে এগুর মা না মাদিনী, এগুর বাপ না মাদিনী, এগুর দাদা না মাদিনী, এগুর দাদি না মাদিনী, ওখান সব। এখন আমরা খানদান হইল তালুকদার চৌধুরী বড়বুইয়া মজুমদার ওলা নানি যে কোরআন হাদিসের কোনো পেজও লেখা আছে নি হেন চৌধুরী হেন মজুমদার হেন তালুকদার মাতুন না খেলে কোরআন হাদিসও এক শব্দ লেখা আছে গুলাম। গুলাম খারে কয় জানেননি? আগর জমানাত বাজারও মানুষ বেচিতা বিকিতা, আর ই জমানাত গরু বইছে না বাজারও বিকইন। আগর জমানাত হলা বাপে ফুয়া নিয়া বাজারও বেচিত, ফুয়ায় বাপরে নিয়া বাজারও বেচিত, ওলা নিষ্ঠুরে জমানাস। আর বেটা মানুষ যারে বেচা হইতো যেলা গরু বলদ খেও লইলে গাই লেখিয়া দে না বলদ লেখিয়া দে? সিটো কিতা লেখে? বলদ না গাই? বলদ লেখে না? বলদ লইলে খেও গাই লেখব নি? বলদও লেখব। তোলা আগর জমানা তোলা লেখিয়া দেব হইতো, ফুয়ায় যে সময় বাপরে বেশি লাইতো লেখিয়া দেব হইতো আইসটা কিয়া তুমি তাইন যেমন লইছই ও তার নামে লিপিবদ্ধ করিয়া দেব হইল। আইসটা কিয়া যতদিন তাইন তোমার আজাদ করছই না বা বেশিছই না অতদিন তান গরর গুলাম তুমি। মাত বুঝছেন নি কেন? আইন আরো তোরা আগুয়াই ও বেটি নলা বাজারও বিকিতা মায় নিয়ে ফুরি বেশিত, ফুরিয়ে নিয়ে মা বেশি লিত, বই নে বোন বেশি লিত, তো লেখিয়া দেব হইতো ও বেটিয়ে বা ও বেটায় তোমার লইছই যতদিন ই বেটা অন্যর কাছে বেশিছে না আজাদ করছে না অতদিন তুমি মহিলা ই বেটার কোনো বান্দি হিসাবে তা হবায়। ও এখন ভাইছই নি সতী তালুকদার আইন আরো তোরা ভাঙ্গি আমি। কুরআনুল কারীমের 26 নম্বর পারা এক আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু। ও দুনিয়ার মানব জাতি হল আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম একজন পুরুষ হযরতে আদম আর একজন নারী মাই হাওয়া আলাইহিস সালাম। একজন পুরুষ আর একজন নারী তাকিয়া পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকজন মানব জাতির আমি আল্লাহ সৃষ্টি করলাম। আর সৃষ্টি করিয়া শেষ নাই
ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দরাইয়া দিলাম এই জাতিগত ভেদাভেদ বলতে চৌধুরী বড়ভূঁইয়া মজুমদার নাই ইনো খ্রিস্টান বৌদ্ধ জৈন নাসারা ইহুদি থাকি লইয়া অর্থাৎ মুসলমানের লগে অন্যান্য ধর্মাবলম্বী হল দিয়া দিলাম যারা জমিন হালাল না থাকলে মানুষে হারাম বুঝতো না হারাম না থাকলে মানুষে হালাল বুঝতো না আলো না থাকলে মানুষে অন্ধকার বুঝতো না অন্ধকার না থাকলে মানুষে হালাল বুঝতো না বলে আল্লাহ রব্বুল আলামিন বলেন অন্যান্য ধর্মাবলম্বী দিয়া দিলাম হক আর বাতিল তোমরা পরিচয় করবার লাগিয়া জাইদার না জাইদ পরিচয় করবার লাগিয়া সুদ আর অসুদ রে সুদ কোনটা সুদ নাই কোনটা ওটা বুঝবার লাগিয়া আমি আল্লাহ জাতিগত ভেদাভেদ দিলাম যাহাতে তোমরা হক রে জমিন পর্যবেক্ষণ করিয়া সত্যরে হক কথারে সত্য জিনিস সে জমিন পরিচয় করিয়া তোমরাও জমিন চলাফেরা করতে পারো সুবহানাল্লাহ ওখান খুঁজা আল্লাহ কর ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমি আল্লাহর কাছে খে খালা খে দোলা খে কিতা ইতানিয়া কোনো বিশ্লেষণ নাই কোনো ম্যাটার নাই আমি আল্লাহর কাছে ও মানুষের দাম সবচাইতে বেশি যে মানুষের ভিতরে আমি আল্লাহর তাকওয়া পাওয়া যায় সুবহানাল্লাহ ক্লিয়ার হইছে নি এখন আর চৌধুরীর বেড়া আসেনি তালুকদারের বেড়া আসেনি বড়ভূঁইয়ার বেড়া আসেনি এটা তো ব্রিটিশের দেওয়া ব্রিটিশ খাতাইলাম আমরা ভারত আজাদ করলাম আমরা আবার দেখি ব্রিটিশের দেওয়াও কিনা আমরা লইয়া করি আমরা কোন ধরনের মানুষ বেজার হইও না খেরোরও মানুষ হইয়ার না আল্লাহ মাফ করুক ইলা কিছু আকল সামান্য খাটাইলেও তো হয়েছে এর লাগি আমরা মারতে কিছু মাতিলাই কোনো সময় কোনো মাত বেশ হয়ে যায় মানুষের গুছা করিলায় এরা গুছা করার কিচ্ছু নাই আমি খেউরের হইয়ার নাই ন মানুষ মানে বুঝাইতাম চাচ্ছি ও সেন্সকু বদলাইতাম পারলে তো বালা সমাজে একতাই হ্যাঁ আজকে আমরা রে মিয়া মুসলমান হইয়া বাক করে ফিশারম্যান হইয়া বাক করে খেলে জানেন না এই উদ্দেশ্য ফামদো বানায় আমরা রে আমরা সাঙ্গ তুলা নাই আমরা মাঝে মাইল লাগাই না হালাই তুমি দেন গুথাগুতি করিয়া ফিসো মাটিল আপনারা মনে করেননি হেনরে ওটা সার্টিফিকেট দিছে আমরা ওটা সার্টিফিকেট দিছে ফার্ম দিলাইছে না 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 মূল লক্ষ্য এটা না মূল লক্ষ্য হইলে তুমি দেন গুথাগুতি করিয়া খেত থলো এলা কি বাঘ ধরা এলা কি আমরা তুরা যদি আকল খাটাইলাই সব ঠিক হয়েছে আমরা অত মারতে ভুল হয় আমরা কাছ থেকে স্লিপিং টাং হয় সামান্য মাতে খান মারতে কোনো সময় জমা হয়ে যায় ওই তো 1 বছর হয়ে যায় জমা বহু বছর হয়ে যায় কোনো সময় ওই তো 2 বছর হয়ে যায় বহু বছর আর আমার অন্যান্য বাইরে গুছা করিলাই ইলা কিচ্ছু নাই মানে আমরা উদ্দেশ্য থাকে না কেউ টার্গেট করা বা কেউ গালি দেওয়া উদ্দেশ্য থাকে আপনার কিলা পরিবর্তন করা যায় আমি গতদিন হুজাইত গেছিলাম আমি তো এই বছর সারা প্রোগ্রাম হুজাই এমনকি গোটা বরাক ভ্যালি বা আসাম ভ্যালি বা ত্রিপুরা সম্পূর্ণ গাড়ি দিয়া ট্রেনের কোনো সফরের কোনো প্রোগ্রাম রাখছি না রাখিও না কারণ একদিকে আমার কিছু অসুবিধা হয়ে যায় ট্রেনের টাইম টেবল ইতে আমরা বনে না ওতে এখন আমি ইনটাকে শেষ করতে হতে যেতে 11টা 12টা বাজে দিব ট্রেন ধরা যাইব নি যাইতো না এতে বরাকও প্রোগ্রাম ক্যান্সেল করি খাসার যাওয়া লাগে আর হুজাইত যাওয়া হুজাইত করিয়াও ইনো আইতে আরও কত ক্যান্সেল আর ট্রেনের আগামাতা নাই বরাকে তো বালা কোনো ট্রেন নাই আসেনি না ও মনে হয় কোন ভিডিওতে আমি কইছিলাম কিতা এক মাতে খান মাতিছিলাম আর মেসা বকলে গুছা করে দিস যে তাই নিলা কইলা কি না ট্রেনে যারা সফর করেন আম মানুষ হোক আর মেসা বকলুক খোয়া আজ পর্যন্ত আমি খেরোরে কইছি না যারা ইমান নাই ইটা দারদারি পার্সোনাল ম্যাটার সে ট্রেনে যাইতো সে গাড়ি যাইতো সে হেলিকপ্টারে যাইতো কিতা ভাই আমার পার্সোনাল আমি দেখছি আমার ট্রেনে সফর করি হয়তো আমি গাড়ি লাগাইছি আর যারা হুজাইত থেকে দাওয়াতও দে তারা হইয়া দিছি বলে ভাই আমি গাড়ি ছাড়া আইতে পারতাম ও ফারস্তে মানে বইতে ফারস্তে আনি সান্নায় মারতিস আলহামদুলিল্লাহ এবার হুজাইতে আমি হয় একবার গিয়াছি ও গাড়ি ও যেখান লোকে অনুখান লোক তবে টায়ার মনে হয় সপ্তাহ বদলা রাখি খাইব না নিতে কত লম্বা জানি 250-300 কিলোমিটার আমার বাড়ির থেকে তখন আমার কিছু মেসা বকল বেজার হয়ে গেছে যে হুজুরে আমরা টার্গেট করা না ভাই আল্লাহ কি কসম আমি আপনার টার্গেট করছি না কারণ সফর করাও তো সুন্নত
আল্লাহর সৃষ্টি আল্লাহর মখলুক দেখতে গিয়ে সবর করা লাগবো, সবর করা লাগবো না। এখন অন্তাকে যদি আপনি বেঙ্গলোর যে আটিয়ে যাইতেন, আটিয়ে গেলেও তো সফর নেন, সাইকেলে গেলেও তো সফর নেন, ট্রেনে গেলেও সফর। আর আমরা আকাবিন যারা আসলা, যারা গেছেন গিয়া বা এখনও আসেন, এরাও দিন দিন দা করবার লাগেও সফরের মাধ্যমে বহুত কষ্ট করে। আজকে রাঙ্গাউটি হুজুর নাই, আমার শিলিগুড়ি হুজুর হকুয়া বা শান্তি হুজুর হকুয়া বা আপনার হাইলাকান্দি জমিনের রত্ন শেখুল হদিস সাহ দামাত বারকাতুহুম হুজাইত যায়, নোয়াগাঁও নীলবাগান যায়, বিভিন্ন জায়গায় যায় ট্রেনে। এলা এখান যে সবর করলা কি করি কিনা জানো, ইমান নাইনি না, ইলা কিচ্ছু নাই। থানতানো শরীরে গাড়ি দাঁড়ে না, ও তো ট্রেনে কথা আমার দাঁড়ে গাড়ি, ও তো আমি গাড়ি করি লাগি না। কোনো আলিম হলে বেজার হইবা না, আল্লাহ কেউ আসতে আমি খরর লাগি টার্গেট করি, আমার তার উদ্দেশ্য নাই। এটা দারদারি ইচ্ছা খেয়ে সবর করতো খেয়ে না, কোন লাইনে কত দারদারি পার্সলে মেটে আমি তো খরচ হইতো। আমার যখন আপনারা অনেক হয় না টিয়া হুজুর আপনার অটো এখান লই আমি আইলাম না, এখন আমি নিজরে আইসটা কি নাই আমার এলাকাত কোনোদিন গেলে জিজ্ঞাসা করবো, আমি সবসময় পার্সোনাল রাখার চেষ্টা করি। আমার লোকে যারা তাকে জিজ্ঞাসা করবো, আমি চা খাইলে হোটেলও হামাইয়া খাই না, গাড়ি টানিয়া দেই না, আমি খাই। মানে এতটুকু নিজরে পার্সোনাল রাখি নিজে কিতার লাগি জানেন নি ভাই, নফস এক জিনিস গুছা করবা। আমার কথা কই আর আমি গুনাহগার মানুষ, আর এই নফসে কোন সময় শয়তানে আপনার পাকড়াও করে বুধ হইতেন, কত অলি হকলের শয়তানে বিভ্রান্ত করছে। হজরতে আদমরেও সারিয়া দিছে না শয়তানে, আর তুমি যাবি খানোর কিথা। হ্যাঁ, আদমর তুলনায় তো কিরার 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 কিরাও না। হ্যাঁ, তোমার শয়তানে বেড়া লাগাইতে সময় লাগবে না। এরপরে হোটেল হামাইলা কত দাঁত মানুষটা হই, কত দাঁত মাত মাত হই না, তাই জানে না খানে আমার আসাও জানে। আর গুছা পেশার কিনা মাতি দিব বলে ট্রেনে সবর বাদ দিলাইছে। হ্যাঁ, মুসলমানের ভয় তোর যদি ট্রেনে উঠে হ্যাঁ আমি দেখুন ডর করি মূল্যায়ন দেখার বাদে আরো দূরে গান বাজায় রে বা ট্রেনে তোমার দেখলো না নি, ও দেখা মোবাইল তোরা আসতে বাজাইছে আরো দূরে বাজায়। ইলো আমি ভাইলাম গত বছর ট্রেনও এক্সট্রা সাউন্ড বক্স লাগাইয়া মুসলমানের ভয়তে ট্রেনও গাল বাজাইতরা সারায় না কিছু। এলাকি নিজে দেখছি নিজের কিলা সরম লাগে, ও হিসাবে এলাকি আল্লাহ কেউ আসতে মেসা বকলো রে হইয়ার তুমি যেন বেজার হইও না। তোমার দানোর প্রতি আমার কোনো ক্ষোভও নাই, কোনো দুশ্মনীও নাই। আল্লাহ তোমার দানোর যে কর্মগুলা খড্ডায় ইমামতির মাধ্যমে, খানকার মাধ্যমে, জলসার মাধ্যমে আল্লাহ প্রত্যেকের খেদমাত্রে কবুল করুক জোরে কই আল্লাহ আমিন। আমরাও যা কর্ম করিয়ার আপনারাও যে তা কর্ম খতরা আল্লাহ এরও তার কবুল করুক হোক আল্লাহ আমিন। আমার দুস্থ হল বুজুর্গ হল এর লাগিয়া নারী জাতিরে ফরদাত রাখবা। এক নারী শরীয়তে কর, এক নারী দিনদার মানে গোটা এক এলাকা দিনদার, মাত বুঝছেন নি? এক নারী ফর্দাওয়ালা মানে গোটা এলাকা ফর্দাওয়ালা। এর লাগি বনিনতা ফর্দাত রাখবা, নিজরে সুদটা কি বাঁচাইবা, নারী জাতির সুদটা কি বাঁচাইবা। সর্বনিম্ন সুদ মানুষের ইজ্জত নষ্ট করা, মানুষের সতীত্ব নষ্ট করা। খেওর যদি কোনো গোপন আইব পায় ইলা তাকে কোনো সময় ও নবীজি ফরমান মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যদি কোনো মানুষের আইব কোনো উম্মতে জমিনে লুকায়, কোনো মানুষের গুনাহ যদি কোনো উম্মতে লুকায়, যেমন এক ফুয়ায় ফোনো মাতিলিছে তুমি দেখছো আর কেউ জানে না, মাত বুঝা গেছে। তোর প্রকাশ্য যেগু প্রকাশ্যর মাত আলাদা, তুইলা হইছে না আমরাও না খাসি, হয়তো করে পার্সোনাল মেসেঞ্জারও কেউ থাকতে পারে। এক্সাম্পল হিসাবে সেও জানে না, তার মায়েও জানেন না, বাপেও জানে না, সমাজে জানে না, তুমি বন্ধু হিসাবে তুমি জানো। ও নবীজি হয়ে তোমার দায়িত্ব তুমি লুকাইয়া রাখ। কিনা রাখা ভাই? লুকাইয়া রাখ। বলে এর বিনিময় ফায়দা কিনা? ও নবীজি ফরমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। দুনিয়াত আল্লাহ তোমার যত আইব আসলো, বড় হোক সরু হোক, যত গুনাহ আসলো সব লুকাইয়া রাখবো, আর আখিরাতেও কোটি কোটি মানুষের সামনে লুকাইয়া রাখবো। হো সুবহানাল্লাহ।